রাধে রাধে সবাইকে। আজকের আমি যাচ্ছি সর্ষে বাগানে। আর যেতে যেতে আমার একটা দাদার সাথে দেখা, খেজুর গাছে উঠেছিল রস নামানোর জন্য। তো দাদার সাথে কিছুক্ষণ কথা বলে আমি যাচ্ছিলাম আমাদের বাগানে। আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই দেখেছো হয়তো যে এর আগে একটা ছোট্ট মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম যে ঝাউ গাছ কাটতে এসেছি এবং তার সাথে সাথে আমাদের ছোটো ছোটো সর্ষে গাছের চারা বেরিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই সর্ষে গাছগুলো এখন বড় হয়ে গেছে, আমাদের তো কাটা হয়ে গেছে। আর এই সাইডটা দেখো কি সুন্দর লাগছিল, যখন এই গাছগুলোতে ফুল ছিল তখন আরও সুন্দর লাগছিল। আমাদের এই সাইডে প্রতিটা মাঠে সর্ষে হয়েছে। আমাদের সর্ষেটা একটু আগিয়ে দেওয়া ছিল, সেজন্য আমাদেরটা আগে পেকে গেছে। নাহলে চারি সাইডে যে সর্ষে গাছগুলো তোমরা দেখলে সেগুলো সব কাঁচাই আছে। আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে মাঠেই সর্ষেগুলো ঝাড়াই করে তারপরে শুধু সর্ষেগুলো বাড়ি নিয়ে যাব, সর্ষে গাছগুলো আমরা নিয়ে যাব না। কারণ বাড়িতে নিয়ে গেলে না একটু প্রবলেম হয় যে কোথায় ওই গাছগুলো আবার রাখতে হবে, ওগুলো পোড়ানো বা আবার ফেলে দেওয়ার বিষয় থাকে। এই মাঠেই আনতে হবে, তো ডবল করে কাজ করার কোনো ইচ্ছা নেই। তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাওয়া যেতে পারে। তো আমরা পেপার বস্তা সব কিছুই নিয়ে এসেছি, পেপারটা পাতা হয়ে গেছে ওখানে। আর মা আর আমি এই সাইডে চটের উপরে করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের সর্ষেটা এতটা পেকে গেছে যে পরিস্থিতিটা এমন হয়েছে যে ধরে তুললে খসে পড়ছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো চটের উপরে করে নিয়ে যাচ্ছি। আর ভিডিও মাঝখানে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরপর আমরা সর্ষেগুলো পেপারের উপরে নিয়ে এসে তার উপর দিয়ে মা আর আমি হাঁটছিলাম যাতে সর্ষেগুলো ফেটে ঝরে যায়। এরপর বাবা একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছে, এর গায়ে যদি কিছু লেগে থাকে তো সেটা ঝরে যাবে সেজন্য। আমাদের সর্ষে ঝাড়াই মারাই সব শেষ হয়ে গেছে, এবার আমাদের এগুলো টোকা হয়ে গেলে কাজ কমপ্লিট। বাবার একটু অন্য কাজ ছিল বলে বাবা চলে গেছে, মা আর আমি এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব। এই দেখো কতটা সর্ষে হয়েছে, বেশিরভাগ খোসা আমরা তো যতটা পেরেছি বার করেছি, আর যেগুলো আছে এগুলো বাড়িতে গিয়ে হবে। তো আজকের মতো টাটা।